ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وأطيعوا الله والرسول لعلكم ترحمون صدق الله العظيم وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله جود سبحان الله والحمد لله لا إله إلا الله جود سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ নাই আলহামদুলিল্লাহ আমরা কি জীবিত না মৃত আমরা কি কবরের নিচে আছি না উপরে আছি কই আছি জোরে পড়েন আল্লাহু আকবার এই আওয়াজে হবে না জোরে পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের এতগুলি মানুষের আওয়াজ যদি কম হয় তো মাইকের আওয়াজ যেহানো যারা কেবল লোক মনে নাই আমরা গিয়েও লাভ নাই ঠিক না মানুষ কিন্তু এটাই মনে করে ঠিক না যেমন ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে যখন মানুষে বাস গাড়ি দিয়ে যখন আজহারী সাহেবের মাহফিলে যাওয়া শুরু করছে ট্রেন গাড়ি দিয়েও গেছে কথা কয় না গেছেনি ট্রেনে গেছে কেউ বাস গাড়ি দিয়া গেছে কেউ পিক আপ দিয়া গেছে গেছে কিনা কন আবার কেউ পিক আপ ভাড়া করেও গেছে কিনা তো দেখা দেখি সবাই গেছে ঠিক কিনা কন অনেক জায়গায় দেখবেন যে মানুষের দেখা দেখি যায় ভালো কাজ মাহফিলে দেখা দেখি যায় দলে দলে যায় এটা ভালো কাজ না খারাপ কাজ কিন্তু কিছু লোক আছে আবেগী আন্দাজে কয় 20 লাখ লোক হয়েছে তো 20 লাখ লোক কি বাড়ির কাছে 50,000 লোক যদি একখান হয় উঠতে হয় না কথা কয় না আমার ভাই বললো আজকে দাওয়াতি কয়জন ছিল যারা খাইছে 900-র উপরে খাইছে তো 900 লোক যদি এখনো বয় প্যান্ডেল জাগা হইব কথা কয় না হইব জাগা হইব তো কিছু লোক আছে এটা আন্দাজে আবেগে কয়েলা 20 লাখ লোক হয়েছে 25 লাখ লোক হয়েছে 30 লাখ লোক হয়েছে ভাই এত সোজা কথা না এটা বলা যায় যে যতগুলো প্যান্ডেল করেছে মাশাআল্লাহ প্যান্ডেলগুলি ভরপুর হয়েছে এটা বলা যায় কিন্তু আন্দাজে যদি কেউ কয় 20 লাখ 30 লাখ কবিরা গুনাহ হবে আন্দাজে কথা বলা যাবে যে যতগুলো প্যান্ডেল করছে আলহামদুলিল্লাহ প্যান্ডেলের প্রোগ্রামের কারণে হাজার হাজার জনতা হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষাধিক জনতা হয়েছে তবে কয় লক্ষ হয়েছে হিসাব নাই তবে যত প্যান্ডেল করছে ভরপুর হয়েছে কথা কয় না যতগুলি প্যান্ডেল করছে ভরপুর হয়েছে এটা বলা যায় কিন্তু কিছু লোক আছে ফেসবুকে হিংসা বিদ্বেষ ছড়ায় কিন্তু কেউ কি কোনো সংগঠনের লোক কি বলছে নির্দিষ্টভাবে যে 20 লাখ হয়েছে আজহারীর মাহফিলে মামুনুর সাহেবের প্রোগ্রামে 5 লাখ হয়েছে এরপর আমির হামজার মাহফিলে 5 লাখ হয়েছে কেউ কি কোনো কমিটির লুকিয়ে কথা বলছে ওই যে আন্দাজে দেখে যে বিশাল বড় বড় প্যান্ডেল তো আন্দাজে লেখা লেগছে আর কি 20 লাখ আন্দাজে লেখছে আর কি 100 লাখ আন্দাজে লেখছে আর কি 5 লাখ কথা কয় না যাই হোক প্রোগ্রামে যত লক্ষ লোক যাক না কেন এটা ভালো কাজে যায় কারণ যারা ভালো কাজে যায় গুনাহগুলি মাফ করে দেয় কে আরো জোরে কন কে গুনাহগুলি শুধু মাফ হয় না তাদের আমল নামায় সওয়াব লিখে দেয় কে যতগুলি মানুষ যত লক্ষ যত হাজার মানুষ যত জায়গায় দিনের জন্য যায় কোরআনের জন্য যায় ইসলামের জন্য যায় দূর থেকে যখন যায় দিন শিখার জন্য যায় ইসলাম শিখার জন্য যায়
এই অবস্থায় যদি মারা যায় শাহাদাতের দরজা নসিব করে দিবেন কে? আবার দেশের জন্য যারা জীবন দেয় শাহাদাতের দরজা দান করে দিবেন কে? আমার ভাই যিনি উপস্থাপনা করলেন তিনি বললেন, হুজুর শহীদদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই বাংলার জনগণ ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, 28 অক্টোবরে যারা মারা গেছে, শাপলা চত্বরে যারা মারা গেছে, পিলখানায় যারা মারা গেছে, সবার জন্য এই দেশের জনগণ দোয়া করে, জালিমদের জন্য দোয়া করে না। কথা কন না কায়? জালিমদের জন্য দোয়া করে না, মুসলিমদের জন্য দোয়া করে, আল্লাহওয়ালাদের জন্য দোয়া করে, কোরআনওয়ালাদের জন্য দোয়া করে, ইসলামওয়ালাদের জন্য দোয়া করে, যাদের মধ্যে প্রকৃত দেশ প্রেম আছে তাদের জন্য দোয়া করে। কার দরবারে? হ্যাঁ, আমরা শহীদদের জন্য দোয়া করি। আল্লাহ যেন এই শহীদদের রক্তের বিনিময়ে একজন নেককার শাসক যেন আমাদেরকে আল্লাহ যেন দান করে। এত আস্থা আমিন করলেন কা? জোরে কন তো আমেন। বগুড়ার মানুষ দই খাইয়া যদি আপনারা এত দুর্বল হইয়া কথা কন, হাইয়া মই তো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে আইছি, তো হাইয়া তো কি জোর দেব? বগুড়ার দই সে বিখ্যাত দই, ঠিক নেই? তো বগুড়ার দই খাইয়া আপনার আওয়াজ এত কম হইব এতগুলি মানুষ? জোরে কন আমেন। কারণ মুসাফির দোয়া করলে যারা আমিন কয় তার দোয়াটাও আল্লাহ কবুল করে। আমিন কর না? তাহলে যেটা বলছিলাম, আমরা কি জীবিত না মৃত? জোরে কয় না, জীবিত না মৃত? আবারও বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি আওয়াজ না দিলেও চলবো? আপনারাও দেন আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, আমিন কর। শীত কিছুটা কমছে না? কথা কইন, শীতের মধ্যে যত বেশি কথা কইবেন শীত কমে যাব, শৈলে দিয়ে তুফান ছুটি যাইব, ঠিক না? কম শীত লাগতেছে বেশি, উজু করে নামাজও খারাইলেন, ইচ্ছা মতো নামাজ পড়েন, একটু ভোর দেখবেন গরম চুস, ঠিক কিনা? কম আসার মধ্যে দেখি ওমা আমার শীত লাগতে আছে, কতক্ষণ এসি লাগাই, কতক্ষণ হিটার দেয়, কতক্ষণ এসি লাগাই, কতক্ষণ হিটার দেয়। আপনারা ওই যে গ্যাস পাম্পে আইসা আমি কি নামাজটা পড়ি, কতক্ষণ যখন নামাজ পড়ছি শৈলটা গরম চুরছে। আলহামদুলিল্লাহ। কম গরম লাগবে, কোরআন তেলাওয়াত করতে থাকবেন, আল্লাহর জিকির করতে থাকবেন, দেখবেন যে এমনি গরম ছুটে যাবো শৈলে দিয়া। কথা কন ঠিক কি না? সবাই পড়ে আলহামদুলিল্লাহ। শাকপালা দক্ষিণ পাড়া রাহমানিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে স্থানস্থ মসজিদ বিরাট তাফসীর কোরআন মাহফিল 19তম অধিবেশন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক তরফদার, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি মসির উদ্দিন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। সম্মানিত প্রধান অতিথি জনাব রেজাউল করিম তরফদার, আল্লাহ ওনাকেও কবুল করেন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন, বিশেষতমে চিন্তাবিদ, গবেষক, মুফাসসির কোরআন আলহাজ অধ্যাপক আব্দুস সালাম বগুড়া, আল্লাহ প্রিয় ভাইকেও কবুল করেন। দ্বিতীয় আলোচক যিনি করেছেন বিশেষতমে চিন্তাবিদ হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ পাক ইসমাইল ভাইকে কবুল করেন। তৃতীয় আলোচক যারা ছিলেন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা হাফেজ আনাস আলী, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। এবং প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন ডাক্তার মেহেদি হাসান, সভা সঞ্চালনায় আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব, বরণ্যে অতিথি আলহাজ রফিকুল ইসলাম। এরপরে বিশেষ অতিথিবৃন্দ অনেকক্ষণ দাওয়াত করেছেন, উপদেষ্টা মণ্ডলী 9 জন, আমন্ত্রণে আলহামদুলিল্লাহ যিনি রয়েছেন সভাপতি হাদিউজ্জামান আলহাজ আবুল কাশেম মিঠু, জনাব আব্দুল হান্নান কোষাধ্যক্ষ। এরপরে এখন নামের অভাব নাই, আর এত নাম পড়তাম গেলে 30 পারা কোরআন খতম করন যাইব, ঠিক কিনা? কম এই পৃষ্ঠায় আরো আছে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ একবার ডিগিতে নাম আল্লাহ একবার। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক আপনারা দাওয়াত করেছেন, মাশাআল্লাহ। আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ অনেক দাওয়াত করেছেন, আল্লাহ দিলে মাশাআল্লাহ। এই যে এই পৃষ্ঠায়, তারপর হচ্ছে এই পৃষ্ঠায়, যাক ওনাদেরকে দাওয়াত করেছেন, এরাও সম্মানী ব্যক্তি, এরা মেহমান। আপনারা আসছেন, নাম নাই, আল্লাহ কয় এরাও মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? তো নাম নাই দেখে কি আপনাদের অনেকের নাম নাই বেজার হইছেন? কথা কোনে বেজার হইছেন? তো অনেকে তো কইব গাজীপুরের মতন এতগুলো লোকের নাম দিতে আনলো, 8টা কি দিতে আনলো না? ঠিক না? আপনারা কি বেজার হইছেন?
আলহামদুলিল্লাহ। যাদের নাম আছে, যাদের নাম নাই, সবাই কার মেহমান? আল্লাহ পাকের এই কোরআনের মাহফিলের মেহমান। আর মেহমানদেরকে ভালোবাসেন কে? এই যে মেহমানগুলি আজকে আসলো, যারা যারা এসেছেন, আপনারা পোস্টারের নাম যাদের আছে এবং নাই, তারা হচ্ছে মেহমান, কোরআনের প্রোগ্রামে হাজির হয়েছে। এই ব্যাপারে হাদিসে এসেছে, এক নাম্বার যেখানে মেহমান যায়, আল্লাহ পাক তাদের জন্য, এই এলাকাবাসীর জন্য আল্লাহ পাক রিজিক বরাদ্দ করে দেয়। দ্বিতীয় নাম্বার, ওই এলাকার মধ্যে আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ তাআলা অজস্র ভাবে নাজিল করে দেয়। এই জন্য মেহমানদেরকে মেহমানদারি করে খাওয়ানো, মেহমানদারি করা, মুসাফাহা করা, করমর্দন করা, মেহমানদারি হয়ে মেহমান হয়ে উপস্থিত থাকা। আল্লাহ কয় জান্নাতে আমি মেজবান হব, আর আমি মেহমানদারি করে আমি আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে খাবার পরিবেশন করে খাওয়াবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত মহতারাম হাজিরিন, অবস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মাহফিল কমিটি, মসজিদ কমিটি, সম্মানিত মুরব্বিরা আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের জবাব দিছেন? আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান মুনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছে, জয় মহান মুনিব আমাদেরকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান সত্তার দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? এই আসমান জমিন কার? আমার তেলাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? তাহলে আমরা শুকর গুজার করব কার জন্যে? এইবার আসলে আল্লাহর জন্য কিভাবে শুকর গুজার করব? আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ তাআলা শিখায়া দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা এইভাবে করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য রাতের বেলায় অন্ধকার দেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করেন। ওই আল্লাহর প্রশংসা করতে কুরআনুল কারীমের মধ্যে বলছেন কে? এই আমাদেরকে দিন বিজয় দিলেন। 5 আগস্টে জালিমদের পতন হলো। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করতেন, আমরা কখনো জালিমদের অত্যাচার থেকে কখনো ফিরে আসতে পারতাম? এই জন্য শুকর করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, সব সময় শুকর আদায় করবেন। আপনি নিয়ামত কম খান আর বেশি খান, খাইতে পারেন না, অসুস্থ, মজা লাগে না, এরপরও শুকর গুজার করা লাগবে। আমার বন্ধুরা, আমার বাবারা, অনেক সময় খাবার মজা লাগে না, তিতাও লাগেনি। জ্বর যখন হয়ে যায়, খাবার তেমন আগের মতো মজা পাওয়া যায় না। মনে হয় খাবার খাই না, মাটি খাই এমন মনে হয়। পানি খাইলেও তিতা লাগে। আল্লাহ কয়, এরপর আমার শুকর গুজার করো, কারণ কষ্টের পরে সুখ নিয়ামত বাড়াইয়া দিবেন কে?
গত 16 বছর কত কষ্ট করেছেন, আল্লাহকে কষ্ট করে আলো এটা নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব, আল্লাহ দিছিনি, এটা তো ধরে রাখতে হইব, কথা কয় না? ধরে রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, যুগে যুগে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য মন থেকে দোয়া করার দরকার। আহারে ভিডিওগুলা দেখলে, ছাত্র আন্দোলনের ভিডিওগুলা দেখলে বোঝা যায় কত নির্মম ভাবে মেরে মেরে ট্রাকের উপরে লাশগুলি, কথা কয় না? আমি গতকালকে ভিডিওগুলো আবার দেখছি, সত্যিকার অর্থে যাদের মধ্যে দেশ প্রেম আছে, সত্যিকার অর্থে যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, এরা কোনোদিন জালেমদেরকে দ্বিতীয়বার ক্ষমতায় চাইবে না। কোন মুসলমানের সন্তান ওই দল করতে পারে না যেই দলের মধ্যে গুম আছে, খুন আছে, হত্যা আছে, রাহাজারি আছে, আয়না ঘর আছে, আলেমদেরকে রিমান্ডে নিয়ে মারছে, গুম খুন করছে, বিএনপির নেতা কর্মীদেরকে মারছে, হেফাজতের নেতা কর্মীদেরকে মারছে। এত হত্যাকাণ্ড দেখার পর যাদের মন কাঁপে না, ওইটা মুসলমানের বাচ্চা না, ওইটা ইহুদির বাচ্চা। কারণ ইহুদিদের দয়া মায়া নাই, মানুষ খুন করে, কথা কয় না কেন? ইহুদিদের দয়া মায়া নাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মারছে, আফগানিস্তানের মুসলমানদেরকে যারা মারছে, সিরিয়ার মুসলমানদেরকে যারা মারছে, আল গাজাল হামাসের মুসলমানদেরকে যারা মারছিল এত বছর, আল্লাহ তাকায়া দেখো এদেরকে এমন গজব দেওয়া দিছে অগ্নিকাণ্ড দিয়া। গত 4 দিন আগে আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেলোরা আল্লাহর উপর ভরসা করে নামছে, আল্লাহ পতন ঘটায়া দিছে। এই জন্য সারা জীবন ভর আল্লাহর শুকর আদায় করলেও এই নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। এই কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। দিয়ে যায় যখন তিনি রাস্তা দিয়ে যায়, মনিব বলল, লোকমান, পাশে দেখা যায় ফলের গাছ, একটা ফল পেরে নিয়ে আসো, এটা বক্ষণ করবো। লোকমান হাকিমের মনিব কয়, এটা আমি আগে বক্ষণ করব না, সর্বপ্রথম তুমি আগে বক্ষণ করবা। লোকমান হাকিম ফলটা নিয়ে আসলেন। ফল নিয়ে এসে এবার লোকমান হাকিম কামড় দিয়ে তার জিহ্বায় গিয়ে রসটা পৌঁছলো, জিহ্বায় গিয়ে স্বাদে অনুভব হলো। তখন লোকমান হাকিম কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা? মনিব মনে করছে না জানি কত মজা, কয় আর খাইস না, আমার দে। তাড়াতাড়ি মনিব হাত থেকে নিয়ে অন্য জায়গায় কামড় দিছে। দেওয়ার পরে জিহ্বায় গিয়ে রস পৌঁছলো, একটা স্বাদ অনুভব হলো। স্বাদরা কিন্তু মিষ্টিও নয়, টকও নয়, নোনতাও নয়, এমন স্বাদ গিয়ে তার জিহ্বায় গিয়ে পৌঁছলো, তিতার গড়ের তিতা। একবারে বমি করার উপক্রম হয়ে গেল। লোকমান হাকিমের মনিব কয়, হে লোকমান, এটা কিতা খাওয়াইলি আমারে? আমনই দুনিয়া খাইছেন। আমি নিয়া খাইছি এই জন্য। তুমি যখন আলহামদুলিল্লাহ কইছো, আমি বুঝি না জানি কত মজা বগুড়ার দই। তাড়াতাড়ি দেখ, এ কথা কানা কানা মনে করছেন না জানি কত মজা, এই জন্য নিয়া না আমি তাড়াতাড়ি খাইছি। এটা যে এত তিতা তুই আগে কইবি না? লোকমান হাকিম কয়, কোয়ার টাইম কই? আপনি তো নিয়ে ওই কাপড় মারছেন, কোয়ার টাইম কই? কাকে বলবা না এটা তো তিতা লাগে, তুমি বলবা না। লোকমান হাকিম কয়, না আমি বলবো না, কারণ মিষ্টি ফল যে আল্লাহ খাওয়ায়। যে আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছি, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা আমি আল্লাহ তাআলা দিয়েছি। কেন জানুনি? যাতে করে লোকমান হাকিম শুকর আদায় করতে পারে। আমি তো লোকমানকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, হিকমা দিয়েছি, কারণ যেন লোকমান হাকিম আমি আল্লাহর শুকর গুজার করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান বাবারা, ভাইরা, লোকমান হাকিমকে আল্লাহ এমন জ্ঞান দিলেন, এমন বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা দান করলেন। কেমন বুদ্ধিমত্তা! লোকমান হাকিমের মনিব বলতেছে, লোকমান, শুনলাম তোমার কাছে অনেক লোক আসা যাওয়া করে। লোকমান হাকিম একদিন ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে
কে যেন বলে, লোকমান কি চাও? তুমি কি নবুতি চাও নাকি? তুমি কি নবুতি চাও? তুমি কি নবুতি চাও নাকি? ও লোকমান, তুমি বলে দাও, তুমি কি নবুতি চাও নাকি তুমি দাওয়াতি কার্যক্রম নিতে চাও? লোকমান তুমি বলো। স্বপ্নের ভিতরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে যে স্বপ্নের ভিতরে লোকমান হাকিমকে বলা হচ্ছে, লোকমান তুমি কি চাও? নবুতি চাও? তুমি কি নবুতি চাও নাকি নাকি দাওয়াতি কার্যক্রম নিতে চাও? লোকমান হাকিম স্বপ্নের ভিতরে বলতেছে, দেখেন কি কয়। লোকমান হাকিম স্বপ্নের ভিতরে বলতেছে, নবুতির দায়িত্বের ভার বড় ওজন, এটা নিতে পারবো না। আমি দাওয়াতি কার্যক্রম করতে চাই, মানুষের মাঝে আল্লাহর দেওয়া জ্ঞান আমি বিতরণ করতে চাই। আরো জোরে পড়ে সুবহানাল্লাহ। আচ্ছা, দাওয়াতির কার্যক্রম কর্মী হওয়া বড় না নেতা হওয়া বড়? কথা কয় না? নেতা হওয়া বড়। সাহাবী হওয়া বড় না নবী হওয়া বড়? নবী হওয়া বড়। তো নবুতের একটা দায়িত্ব দিতে চাচ্ছে, লোকমান হাকিম নিতে চাচ্ছে না, যেটা এটার দায়িত্বের ভার বড় ওজন। আর আমার দেশে পদবি লইয়া মারামারি, কুমাকুমি, মামলা মোকদ্দমা হয়। কথা কোন ঠিক কিনা? কক্সবাজার 2022 সালে নির্বাচন হয়েছে। কয় সালে? 2022 সালে। তো নেতা সাহেব 100 টিউবওয়েল বয়াইছে। 100 টিউবওয়েল বয়াইছে এই উদ্দেশ্যে, হগলে আমার ভোট দিব। তো ওনারা যখন ভোট টুট কেউ দিছে না, দিছে মানুষরা কিন্তু ফেল করছে। করণের পরের দিন কর্মচারী লাগাইয়া যত টিউবওয়েল বসাইছিল হগুল দিয়ে তুলে লই পড়ছে। ভোট দিলি না? এর কথা হয়েছে আমার নেতা বানাইতে হইব। নেতা হওয়ার জন্য কত কিছু করে। নেতা হওয়ার জন্য অন্য দলের নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, শীতল লক্ষাতে 7 মার্ডার পর্যন্ত করে ফেলেছে। কথা কয় না? হক কথা বলতে কি ভয় আছে নাকি? এই মাহফিলের আয়োজন করছেন কিসের জন্য? হক কথাগুলি শুনবেন, অনুধাবন করবেন, উপলব্ধি করবেন। হক কথায় যারা শুনতে বাধা দেয়, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, ইসলামের কাজে বাধা দেয়, দ্বীনের কাজে বাধা দেয়, মনে রাখবেন এরা হজ করতে পারে, নামাজ পড়তে পারে, যাকাত দিতে পারে, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কথা কার? কোরআনে আছে না নাই? সূরা বাকারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জানা দিয়েছেন, হাবিব যারা দ্বীনের কাজে, সৎ কাজে, ভালো কাজে, ইসলামের কাজে বাধা দেয়, এদের ঈমান আমল, এদের জিন্দেগিতে কোনো আমল লা ইউকবালু মিনহু, তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। যারা তাগুতের গোলামি করে, যারা স্বৈরাচারীদের গোলামি করে, যারা কয় আগেই ভালো আছিল, হে আর একটা স্বৈরাচার। কথা কয় না? যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, লোকমান হাকিম নবুয়তের পদবি নিতে চান নাই। তিনি চিন্তা করছেন ওজন আছে, এটার ওজন আছে। ও বাবা, মেম্বার হওয়া বড় কথা নয়, চেয়ারম্যান হওয়া বড় কথা নয়, এমপি হওয়া বড় কথা নয়, মন্ত্রী হওয়া বড় কথা নয়। বড় কথা হলো এই দায়িত্বের ওজন বড়, ভার বড় ওজন। এই দায়িত্বটা যেমন তেমন দায়িত্ব নয়, এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারবেন কিনা এইটারও চিন্তা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার লোকমান হাকিম বললেন, নবুয়তের পদবি আমি চাই না। আমাকে কি করবা? আমাকে দ্বীনের দাওয়াতের কার্যক্রম পরিচালনার জন্য আমাকে এইরকম ভাবে আমাকে একজন কর্মী বানায়া দাও। ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে লোকমান হাকিম যখন বললেন, নবুয়তি নিতে চাই না, আমাকে একজন দ্বীনের খাদেম বানায়া দেন। লোকমান হাকিমের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যার সাথে দেখা হয় সালাম দিয়ে কথা হয়। সুবহানাল্লাহ পড়ে। কিরে, এলাকার লোক, সমাজের লোক, পরিবারের লোকেরা বলে, কিরে লোকমান হাকিম দেখে এখন সালাম দিয়ে কথা কয়, আবার এমন জ্ঞান গর্ব কথা কয়, এমন জ্ঞান সম্পন্ন কথা বলে, এমন হেকমা, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা দিয়ে কথা কয়। আগে তো এরকম ছিল না। এত জ্ঞানের অধিকারী কিভাবে হলো? লোকমান হাকিম একদিন জনসভায় কথা বলতেছে, খেয়াল করেন। জনসভায় কেমনে জানেননি? প্রথম একটা লোকের নসিহত করতেছে।
তো রাস্তা দিয়ে আর একটা লোক যায়, ও দাঁড়াই গেছে গা, দাঁড়াইয়া শুনতেছে। আবার সাথে করে লোক, আরো লোক করে কিরে ওখানে লোক জমছে গা। দেখা দেখি প্রায় প্রচুর লোক গিয়ে ভিড় জমালো। লোকমান হাকিম এমন জ্ঞান গর্ব কথা বলছে, বুদ্ধিমত্তা দিয়ে কথা বলছে, হ্যাকমা পর্দা দিয়ে কথা বলছে। লোকেরা কয় চমৎকার, বা বড় এত দামি কথা বলে লোকমান, এত দামি কথা বলে। এতদিন তো তার মুখ দিয়ে এমন কথা শুনি নাই। কারণ লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন কে? ওই জ্ঞানটা আল্লাহ পাক তাকে ঘুমের করে আল্লাহ পাক দান করেছিলেন দ্বীনের খাদেম বানায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তো আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আল্লাহ কি কয়? আমি অবশ্যই অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, মেধা দান করেছি, যাতে করে লোকমান হাকিম শুকর আদায় করবে। লোকমান হাকিমের কাছে লোকগুলো আসা যাওয়া করে। তার পাশে একজন রাখাল দাঁড়িয়ে আছে। রাখাল বলতেছে, এটা তো ওই লোকমান মনে হচ্ছে যে যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো, আমার সাথে বকরি, ভেড়া, গাধা, গরু, মহিষ ইত্যাদি চড়াইতো। এটা তো ওই লোকমান মনে হচ্ছে। তিনি ভাবছেন, তিনি কল্পনা করছেন, তিনি ভাবছেন। ভাবতে ভাবতে যখন মজলিসের সভা শেষ হয়ে গেল, তিনি দাঁড়িয়ে আছেন, লোকমান হাকিমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। লোকমান হাকিম বলছেন, ভাই আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন? কয়, হ্যাঁ আমি একটা বিষয় চিন্তা করতেছি। কয়, কি বিষয়? আপনি কি ওই লোকমান যে লোকমান, আমার সাথে একজন লোকমান ছিল মাঠে ময়দানে বকরি চড়াইতো, গাধা, বকরি, ভেড়া ইত্যাদি চড়াইতো, আমার সাথে চড়াইতো। দেখতে আপনার মতন বাইকটা, দেখতে আপনার মতন নাকটা স্যাপটা, দেখতে আপনার মতন কালা সালা যতটুক এইরকমই দেখা যায়। আমি চিন্তা করতেছি আপনি কি ওই লোকমান নাকি যেই লোকমান আজকে জ্ঞান করবো কথা বলছেন, কিন্তু যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো আপনি কি ওই লোকমান? তিনি বলেন, কালা না আমি আখি, হ্যাঁ আমার ভাই আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন। এই কথা শোনার পরে রাখা বলতেছে, ভাই লোকমান আপনি এই পর্যায়ে আসলেন কিভাবে? এত বুদ্ধিমত্তা, এত জ্ঞান গর্ব কথা আলোচনা করছেন, এত পর্যবেক্ষণ করে আপনি কথা বলছেন, তীক্ষ্ণ মেধার অধিকারী মনে হয় আপনি। আপনি এমন ভাবে কথা বলছেন, মানুষে মুগ্ধ হয়ে শুনছে। আচ্ছা আপনি কেমনে এটাকে আপনি হাসিল করেছেন? তিনি বললেন, নাম্বার ওয়ান, আমি সব সময় আমি আমার মাওলার শুকরিয়া আদায় করি। যদি পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, আম্মা জানেরা যারা আলোচনা শুনছেন, সুখে দুঃখে সব সময় শুকর গুজার করবেন কার? ইনকাম কম হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আবার অন্য সপ্তাহে অন্য মাসে আল্লাহ পুষায়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? লোকমান হাকিমের মনিব বলল, লোকমান শুনছি তোমার নাকি অনেক মেধা, অনেক জ্ঞান, দেখি তোমাকে আজকে পরীক্ষা করব, তোমার জ্ঞান, মেধা, বুদ্ধিমত্তা কেমন এটা আজকে পরীক্ষা করব। লোকমান হাকিম কই, ঠিক আছে। মনিব বলল, লোকমান তোমার কেমন জ্ঞান, তোমার কেমন জ্ঞান গর্ব কথা আজকে শুনবো। একটা বকরি জবাই করবা, এটার দেহের মধ্যে ভালো দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস আমার সামনে হাজির করবা। লোকমান হাকিম কয়, জবাই করে গায়রুল্লাহ নামে, আর আমরা জবাই করি কার নামে? আচ্ছা আল্লাহর নামে কেন জবাই করি? বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করি। এমন কি এটাও পড়া হয়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি কার জন্য? এই যে মুরুগ যে জবাই করেন, কিটা বিসমিল্লাহ বলনি? ও না না না, অনেকে মুরুগ কিনতে যায়, খবর নাই। এইটা তো দর্শক দইরা খেললার মধ্যে হুস মারছে, কোন দিকে মাথা দিব, কোন দিকে কান? দক্ষিণ দিকে মাথা দিয়ে জবাই করতে হবে। এতে পশ্চিম বুঝে না, পূর্ব বুঝে না, দক্ষিণ বুঝে না, মার হুস মার, বেশ কাস্টমারের কাছে 220 টাকা কেজি ফারাম। কথা কয় না। এখন মনে কিছু কমছে,
আর এই কমা না, কয়দিন পরে আবার হাত করে বাড়ি ওঠে। কথা কয় না? কয়দিন আগে গেছে, এখন মানে 185 না কত জানি ফার্ম যাইটা বলে, কয়দিন পরে আবার হাত করে বেড়ে যাবো। মার্কেটে নাই। আসলে সিন্ডিকেটের দল বেশি, সুরের দল বেশি। কথা কন ঠিক কিনা? আলেম ওলামা বেশি, সুরের দলও বেশি। আর যেখানে জুলুমবাজ বেশি, সুর বেশি, আল্লাহ তাআলা ওখানে হেদায়েতের জন্য আলেম ওলামাও পাঠায় বেশি। কথা কয় না? বাংলাদেশে যত মাজার আমাদের ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশে যত ভণ্ড বেদাতির মাজার আছে বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া আর চট্টগ্রাম। কিন্তু খুঁজা দেখেন বড় বড় আলেম এই চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। কথা কয় না? কারণ এই জায়গাগুলিতে আবাদ করতে হবে, ঠিক না? এই জন্য যাই হোক, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। যা কিছু জবাই করবেন কার জন্য? আমার আম্মাজিরা মাছ কোটাবাটা করেনি, বলবেন যে আল্লাহর নাম নিয়ে কোটাবাটা করবা, বিসমিল্লাহ আল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহ, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেন শুরু করে। বাজারে মোরগ আনতেন গেছেন, মোরগ জবাই করবেন, সামনে দাঁড়ায় থাকতে বলবেন, আপনি নিজে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। অজবাই করুক, আপনি নিজে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি যা কিছু করেন কার নামে? কার নামে? হালাল প্রাণীগুলো যেগুলি জবাই করবেন কার নামে? আর হারাম প্রাণী তো মুসলমানের জন্য খাওয়া হারাম। কথা কণ্ঠে কিনা? কিন্তু আমার কথা হলো, কোরআনিক সায়েন্স গবেষণা করে যে তুমি যখন খাসি, গরু, মহিষ জবাই করলে আল্লাহর নাম নিয়ে, জবাই করার কারণে কি হয়? হাঁস, মুরগি যা কিছু বলো, মাছ কোটাবাটা করো, যা কিছু করো না কেন, আল্লাহর নাম নিয়ে যখন এটাকে জবাই করা হয়, এটার মধ্যে যত ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, ক্ষতিকারক জিনিস আছে, সবগুলি আল্লাহ নামের বরকতে দূর করে দেওয়া হয়। যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া, জীবাণু দূর না হইতো, গরু খাইয়া, কুরবানি দিয়া গরু খাইয়া মানুষ মারা যাইত। কথা কয় না? কারণ কি? 2 বছরের গরু ইনজেকশন দিয়া এটা বানাইছে মোটা দেওয়ান বাগির মতো। ওমা কথা কয় না? এমন হয় না? ওমা কয়দিন নাকি গরু কিনে আনছে, ওমা এটারে দেখলো চিকন চাকন হিরো আলমের মতো। ওমা 2 দিন পরে এটা দেওয়ান বাগির মতো নিয়ে গেছে। কিতাবে কানবা, কিতা করলি? দিছি। কি দিছে? ইনজেকশন মারছে। আচ্ছা, ইনজেকশনটা যে মারলো, গরুটারে মোটা করলো, তাজা করলো, এটা আপনি কোন এমনি এমনি মোটা হইছে? 500 প্রতিক্রিয়া হইয়া তারপর এটা মোটা হইছে। কথা কয় না? চাইটা রাখেন। এই ক্ষতিকারক জীবাণু, ব্যাকটেরিয়া যে প্রাণীর মধ্যে গুলি আছে, যে হালাল প্রাণীগুলোর মধ্যে আছে, হারাম তো হারামই, যেটা হারাম ওটা তো আমরা খাই না। যেটা হালাল, আল্লাহর নাম নিয়ে যখন এটাকে আপনি কোটাবাটা করেন, এটাকে রান্নার জন্য তৈরি করেন, মনে রাখবেন এটার মধ্যে তো ক্ষতিকারক জীবাণু, ব্যাকটেরিয়া আছে, আল্লাহ নামের বরকতে সবগুলি আল্লাহ ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে। জোরে কয় না? কার নাম? আল্লাহর নাম ধরে। লোকমান হাকিমও আল্লাহর নাম নিয়ে খাসি, মানে এই যে বকরি জবাই করলেন। জবাই করার পরে মনিব কি বললো? যে 2টা ভালো জিনিস আছে, কাইটা নিয়ে আসো। জিহ্বা এবং দিল কাইটা নিয়ে আসলেন। মনিব এবার বলল মাহফিলে, আব্দুর রহিম, রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের মাহফিলে, এবং আরো যত প্রখ্যাত আলেম বাংলাদেশে আছে, তাদের প্রোগ্রামে যে লক্ষাধিক লোক হয়, হাজার হাজার লোক হয়, এটা কি সাধারণ না অসাধারণ? এটা অসাধারণ। কারণ কি? সবার মাহফিলে এমন লোক হয় না। আর আরেকটা বিষয় আছে, আল্লাহ তাকে ভালোবাসে, দিন দিন তার জনপ্রিয়তা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান। ও মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিমের মনিব ডেকে বলল, কি এমন তোমার জ্ঞান? ভালো 2টা জিনিস আনতে বললাম, জিহ্বা এবং দিল নিয়ে আসলাম। খারাপ 2টা জিনিসের কথা বললাম, তাও জিহ্বা এবং দিল নিয়ে আসলাম। এইবার লোকমান হাকিম ডেকে বলতেছে, মনিব শোনেন, আমি আপনারা ব্যাখ্যা করে শোনাই। ও লোকমান হাকিম মনিবের বলতেছে, জবাব দিয়ে মিথ্যা কথা বলে, যার দিল খারাপ সে জবাব দিয়ে আলেমদেরকে গালি দেয়, যার দিল খারাপ সে জবাব দিয়ে আলেমদেরকে গালি দেয়, দাড়িওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, রাজাকার বলে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে গালি দেয়। কারণ তাদের দিল খারাপ। কথা বলে ঠিক না? ওদের দিল খারাপ, এই জন্য তারা আলেমদেরকে গালি দেয়। কথা বল ঠিক না? আরেকটা ঘটনা মনে পড়লো, কিতাবের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, 11 ভাই, মোট 12 ভাই। কয়জন? 12 জন। কয়জন? 12 জন। তো বাকি ভাইয়েরা মিল্লা রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার পরে
পিছনে আবার একজন রাখাল, তিনিও হাঁটাচলা করছেন। এমনি ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে এক ভাই কয়, এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে। আরেক ভাই বলতেছে শুধু গাভী গেছে না, গাভীরা 6 মাসের গর্ভবতী। রাখাল কয়, কিরে আজকে আমার গাভী পাই না, আজকে 3 দিন 1 সপ্তাহ হয়ে গেল, আমার মনে হয় এরাই চুরি করছে। তো চুরি না করলে কইলো কেমনে? আমারও তো গাভী, আর আমার গাভীরও তো মোটামুটি 6 মাসের অন্তঃসত্ত্বা। আরেক ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাই বলতেছে শুধু গাভীটা 6 মাসের অন্তঃসত্ত্বা না, এটার একটা চোখ নাই। রাখাল কই, এখন তো মিলছে, আমার গাভীর তো একটা চোখ নাই, সুতরাং চুরি বোধ হয় এরা করছে। সামনে দিয়া গিয়া ধরছে, আয় দাঁড়ান আপনারা, আর গরু আপনারা চুরি করছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কয়, না না না, আমরা গরু চুরি করতে আনি না। তো রাখাল কয়, গরু চুরি করো না তো তোমরা কার আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, আমরা আল্লাহর ওলি হই, কারণ আমাদের ভাই হলো ইউসুফ পয়গম্বর, আমাদের আব্বা হলো ইয়াকুব আলাইহিস সালাম। সুতরাং নবীর সন্তান, নবীর ভাইয়েরা চুরি করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় যে এই দেশের আলেমরা চুরি করে? কথা কয় না, টেন্ডারবাজি করে, রাস্তার টাকা খায়, ব্রিজের টাকা খায়। ও মুসলমান, গত 16 বছর যারা টেন্ডারবাজি চাঁদাবাজি করছে, বিদেশে বাড়ি গাড়ি করছে, এরা দেশপ্রেম দেখাইতো, আসলে এরা দেশপ্রেম না, এদের ভিতরে ছিল টাকা আর অর্থনৈতিক লোভ। কথা কোন ঠিক কিনা? এদের ভিতরে ছিল অবৈধ ক্ষমতা, এমন অবৈধ ক্ষমতা ঢুকছে, এদের কথা হলো বিনপিরে মাইরা থাকতে হবে, জামাত মাইরা থাকতে হবে, হেফাজত মাইরা থাকতে হবে। এরা চেয়েছিল প্রয়োজনে 1/2 কোটি মানুষ মেরে এরা ক্ষমতায় থাকবে। আল্লাহ কয়, পারবি না তোরা। তখন বুঝছে এটার একটা চোখ নাই। সুবহানাল্লাহ কর না? রাখাল তো একজন, রাখালে কয় না, তোমরাই গরু চুরি করছো, সুতরাং তোমাদেরকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হইব। আক্রান্ত হলে পরে প্রতিবাদ করা লাগে, এটার নাম জিহাদ। কথা কর ঠিক না? আক্রান্ত হলে পরে প্রতিবাদ করতে হবে। ও মুসলমান বান্দারা, ফিলিস্তিন আক্রান্ত হয়েছে, বসনিয়া চেচনিয়া আক্রান্ত হয়েছে, সিরিয়া আক্রান্ত হয়েছে, গাজা হামাস, ফিলিস্তিনের মুসলমানরা জালিমদের দ্বারা, ইহুদিদের দ্বারা এরা আক্রান্ত হয়েছে। সুতরাং গোটা বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের আন্দোলন গড়ে তোলা লাগবে। কথা কর ঠিক না? ইসলাম কখনো আক্রমণ করে, আক্রান্ত হলে পরে প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ না করলে আপনার উপরে একের পরে অত্যাচার চালিয়ে যাবে। ইদানিং শুনেছি গাজায় যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কি আপনারা শোনেন নাই? গাজা আল হামাস, হ্যাঁ, চুক্তি হয়েছে। কিন্তু আমি তো বাজার চিন্তা করি আর একটা। গত পরশুদিন যখন এই খবরটা দেখলাম, নিচে দিয়ে আমি কমেন্টস করছি, ইহুদির বাচ্চারা এই চুক্তি রাখবে না। কারণ ইহুদি যারা, মুনাফিক যারা, খ্রিস্টান বৌদ্ধ যারা, ইসলাম বিরোধী কাফের বেঈমান যারা, এরা জীবনে ওয়াদা রক্ষা করে না। আমি চিন্তা করি কয়দিন পরে নিয়ে আবার হামলা করে। কথা কন, কথা কন। কারণ ইহুদির বাচ্চা মুসলমানের বাচ্চা নাই, মুসলমানের মধ্যে মুনাফিক আছে। ইহুদির বাচ্চারা, মুনাফিকরা আর খ্রিস্টান বৌদ্ধ কাফেররা এরা ওয়াদা রক্ষা করে না। আল্লাহ এই জন্য তো কোরআনে বলছেন, ইহুদি খ্রিস্টান নাসারা, হ্যাঁ, এরা হলো নাপাক জাতি। নাপাক জাতির কাছে এটা আশা করা যায় না। তবু আমাদের চোখ কান খোলা রাখা লাগবে। কথা কন ঠিক কিনা? কারণ এরা কুম্বালা যে ওয়াদা খেলাপ করে আবার বুম মাইরা দেয়। বিশ্বাস নাই, এদের সাথে কোনো বিশ্বাস নাই। সমাজে যত মুসলমান হোক, কিন্তু সে যদি মুনাফেক হয়, এরা বিশ্বাস করেন না। কারণ মুনাফেক কাফেরদের চাইতে আরো ভয়ঙ্কর। কারণ কাফেরদের দ্বারা ইসলামে যতটুকু ক্ষতি না হয়, মুনাফেকদের দ্বারা এর চেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলতে কিনা? আমি বলি, বৃহত্তর রাষ্ট্র মুসলিম কান্ট্রিগুলি যারা আছে, মক্কা মদিনা, সৌদি আরব, আরব আমিরাত বলেন, আপনার হচ্ছে ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ইরাক, ইরান বলেন, এই যে তুর্কি বলেন, তুরস্ক বলেন, বিশেষ করে মুসলিম কান্ট্রি যদি 30 সেকেন্ড করে একটা বিবৃতি দেয়, এই ফিলিস্তিন, ইসরায়েল, ইহুদিরা, ভবিষ্যতে যদি এই চুক্তি বন্ধন যদি তোমরা লঙ্ঘন করো, তাহলে আমরা সমস্ত মুসলিম কান্ট্রি মিলে তোমাদের ইসরায়েলি ইহুদিদের উপর হামলা চালাবো, আমরা কিন্তু কাউরে ছেড়ে দেব না। এই একটা বক্তব্য যদি প্রত্যেকটি মুসলিম কান্ট্রির বৃহত্তম নেতারা যদি দিত, ওরা লেজ গুটাইয়া গর্তের মধ্যে পলায়নের ব্যবস্থা করত। কথা কন ঠিক না? কই বলে না তো, বলে না তো। আমি বললাম না, মুসলমানের মধ্যে ওরাই সবচেয়ে বড় ভয়ঙ্কর, যারা মুনাফিক। কথা কর ঠিক কিনা? কেমন মুনাফিক? ক্ষমতায় আসার আগে তসবিহ পড়ে, মাথায় পট্টি বাঁধে,
মমতাজের মতন উমরা হজ করতে যায়, আবার তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। এই জন্য আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, অন্তত মুসলিম কান্ট্রিগুলো ঐক্যবদ্ধ হলে ইহুদির বাচ্চারা ভয় পাবে, কারণ মুসলমানদেরকে ওরা ভয় পায়। যখন মুসলমানরা তাকবীর দেয় ওরা ভয় পায়। কথা কোন ঠিক কিনা? এই যে ভারতে কয়দিন আগে বললো কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম দখল করব। তো ভারতের কংগ্রেসের একটা নেতা কয়, মিয়া ওরা 30 লক্ষ শহীদের বিনিময়ে ওরা বাংলাদেশ স্বাধীন করছে। আরে দাদা, ওরা বাংলাদেশের যে জনগণ না, যে কলিজাওয়ালা, ওরা যদি তাকবীর দেয় তোমাদের ভারতের কোটি কোটি বিজেপি নেতা আছে এটি ফলাইব। কারণ বাংলাদেশের মুসলমানদের মধ্যে দেশ ছোট হতে পারে, আমাদের ইমান ছোট নয়। কথা কান ঠিক না? ঐক্যবদ্ধ হলে এই দেশ রক্ষায় ডক্টর মিজানুর রহমান আজহারী বলছেন, ডক্টর ইউনূস তিনিও বলছেন যে আমরা দেশ রক্ষার ক্ষেত্রে, দেশ সংস্কার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কথা কথা ঠিক কিনা? স্বৈরাচার মুক্ত করতে হলে যেমনই ভাবে 5ই আগস্টে স্বৈরাচার মুক্ত দেশ গড়েছেন, সবাই এই ঐক্যবদ্ধটা ধরে রাখা লাগবে। মানে এই দল এই দল গুতাগুতি করলে সামনে কোন ভিড়ের মধ্যে আরো বেশি করবো। কথা কয় না? আচ্ছা যাই হোক, তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তো ঝগড়া করার লোক না। কথা কোন ঠিক কিনা? তো ওরা যদি ইচ্ছা করতে একটা করে ঢুসা দিলে রাখালদের খাওয়া যাইতো। এই বেটা মিশা কথা কসকা, গরু তো আমরা নেই নাই। তো বেটা তো একাই ছিল, কিন্তু তিনারা এখানে অন্যায় করেন নাই। তিনারা বলে ঠিক আছে রাজার দরবারে নিয়ে চলো, বিচার হইলে হবে, সমস্যা নাই। সবাই মিলে গেল। রাখাল গিয়ে বলল, বাদশাহ জি এদের বিচার করেন। কয় কি বিচার? গরু এরা চুরি করছে। আপনি জানেন গত 3 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত আমার গাবিটারে বিশ্রাই পাই না, কিন্তু গাবি ওরা নিছে। বাদশাহ জি গাই গাবি তোমরা নিছো? কয় না না না, আমরা নবীর ভাই চুরি করতে পারি না। আমাদের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম, সুতরাং আমরা চুরি করতে পারি না। এবার বাদশাহ কই চুরি না করলে এই লোকটা কইলো কেমনে? এবার এই লোকটা বাদশার কাছে সব বিবৃতি দিছে। বাদশাহ এদের মধ্যে একজনে কইছে গাবি গেছে, ডাব দিকে দেখে নাই, খায় নাই, বাম দিকে দেখছে তো খাইছে। বাদশাহ কয় তাই তো, তো তোমরা তো নেও নাই? কর না বাদশাহ জি নেই, এটা আমরা আন্দাজ করে বলতে পারছি। এবারে বাদশাহ বলতেছে, এই রাখাল, এরা দরবারের মেহমান, খাবার দাবার দাও। দেখেন খাবার দাবার দিতেছে। যখনই খাবার দাবার দিচ্ছে তখনই মুসলমান ইমামদারেরা খাবার খাইতেছে। হঠাৎ করে এক ভাই বলতেছে, এদেশের বাদশাহ আছে না, এদেশের বাদশাহ জরুগা, জন্মের ঠিক নাই। রাখাল কই কি রে? এই বাদশার কথাই কিন্তু তো করে খাবার দিছে, আর তোরা কত বাদশার জন্মের ঠিক নাই। বিশ্বাস না হইলে যাচাই করো। কথা কয় না, কি করো? যাচাই করো। কার কাছে যাচাই করবো? এলাকার মুরব্বী গরু জিগাও। এলাকা, আচ্ছা এলাকার যুবকরা কেমন? 1 নাম্বার কইতারবো ইমাম সাহেব, 2 নাম্বার মুরব্বীরা কইতারবো। ইমাম সাহেব কইতারবো কেমনে? কোন যুবক নামাজে আসে, কোন যুবক রাস্তাঘাটে সালাম দেয়, মুরব্বীরে সালাম দেয়, হুজুরে সালাম দেয়, সম্মান করে। এটা হুজুর, ইমাম সাহেব হুজুর, আর মুরব্বীরা কইতারবো কোন ফুলানা ভালা, কোন ফুলানা খারাপ। কথা কর ঠিক কিনা? রাখাল কয় ঠিক আছে, আমি যাচাই করে আইতে আসি। রাখাল এলাকার মধ্যে গিয়ে বয়স্ক একটা মুরব্বীরে গিয়ে ধরছে, মুরব্বী শুনেন একটা কথা কইতাম, বড় আবেগ নিয়ে আসছি বলে। কি কথা? এই দেশের রাজারে চিনিনি? হ্যাঁ রাজারে চিনি না, এর জন্ম দিছি আমি, এর জন্ম দেখছি তো আমি, এর জন্ম দেখছি, এর আম্মা আমার বিয়ে দেখছি, সব দেখছি। আচ্ছা এই রাজার বলে জন্মে ঠিক নাই? বাস এই মুরব্বী কইতাছে জন্মে ঠিক নাই। কেডা কইছে এটা? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কইছে। তাইলে সত্য কথাই কইছে। সুবহানাল্লাহ। কারণ সত্য কথাই কইছে। সংযোগ করেছে, বাসে আগুন দিয়েছে, ট্রেন গাড়িতে আগুন দিয়েছে, ইতিমধ্যে ছাত্ররা 10 নম্বর মিরপুর ফুটিয়া সরকার করে লাইছে। আর তোমরা কি তা ফেরেশতা? ওমা কথা কয় না। মানে পত্রিকা খুললেই বিএনপি জামাত, আর কোন কথা নাই। কথা কি ভেজাল আছে? কথা কন, পত্রিকা দেখেন নাই? মানে পত্রিকা খুললেই বিএনপি জামাত, বিএনপি জামাত। আর এরা একজন আল্লাহর ফেরেশতা, জান্নাতে ফলাই আইছে। চিন্তা করেন মুসলমান। তা আচ্ছা তোমরা যদি এত আল্লাহর ওলিও তো ফলাইলি কে? ঠিক নেই মুরব্বী? হাসি বলছে। কোথায় আওয়ামী লীগ,
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। আর কাদের কাকুদের আগেই বলেছে, কথা কয় না। স্বামী মুসলমান তো আগেই বুরকা পড়ে গেছে, অহন দাঁড়িয়ে রাখছে বাইতুল মোকাররমের খতিব। ওই পোলা মানে ফেসবুকে দেখছে না, মাশাআল্লাহ দাড়ি। মুসলমান ইমামদারা দেখছেন নি কারবারটা, এত ভালো হইলে ফলাই লিখা। আচ্ছা ফলাইলে মেলে বিনপির তারা ফলাইল, জামাতের তারা ফলাইল, তো তোরা বলে চোটকা তোরা কি ফেরেস্তা না? এরা অপরাধ করছে, এরা জানে, এরা দোষী। কথা কয় না কা? সারা 16টা বছর অন্য দলের নেতা কর্মীদের জ্বালাইছে, হামলা মামলা দিছে, গাইবি মামলাও দিছে। এই কথাটা বলার কারণ, জালিমদের অপশক্তি আল্লাহ চিরকাল রাখে না, একটা উসিলা দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয়। কথা কন ঠিক কিনা? একটু পরে আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর আসবে, আরো চমৎকার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। জোরে কর আমিন। তাহলে আলেমরা যে কয় ও মুসলমান, এদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, ইলম আছে, সাধারণ মনে করবেন না। নবীদের মধ্যে ইলম ছিল, জ্ঞান ছিল, আলেমদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। এরা জ্ঞান বুদ্ধি দেয়। এই জন্য যারা আলেমদেরকে রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি দেয়, নবীদেরকে গালি দেয়, বোঝা লাগবে ওদের দিল এবং জিহ্বা খারাপ। লোকমান হাকিম কি বললো? যে দিল যদি ভালো হয় জিহ্বা দিয়ে ভালো কথা বের হবে, আর দিল যদি খারাপ হয় জিহ্বা দিয়ে খারাপ কথা বের হবে। কথা কন ঠিক কিনা? বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে এবার বুঝলাম যে শুকরগুজার করবেন কার। এবার রাখাল বলতেছে, লোকমান হাকিম তুমি এমন জ্ঞান গর্ব কথা বললা, জ্ঞান গর্ব আলোচনা করলা, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? কয় 1 নাম্বার আমি মাওলার শুকরগুজার করি। এখানে আমরা যারা আছি শুকর করব কার? জোরে কয় না কার? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় আসমান জমিনে যা আছে সবকিছু আমার জন্য, তুমি শুকর করবে আমার জন্য, নামাজ পড়বা আমার জন্য, ইবাদত করবা আমার জন্য, মসজিদে টাকা দিবা আমার জন্য, মাদ্রাসায় দিবা আমার জন্য, নবীর সুন্নাত আল্লাহর বিধান মানবা আমার জন্য। জোরে কোন কার জন্য? মসজিদে টাকা দিবেন কার জন্য? মাজারে দিবেন কার লিগে? খাদেমে খাইয়া পেট মোটা করতে হবে, শয়তানের জন্য। হ্যাঁ, রহমতুল নবী ভাই এখানে আরেকটা হাদিস বলে নেই, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। এই যে মসজিদে আপনারা যারা যারা টাকা দিয়েছেন, নবী কয় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর আমার আল্লাহ বানায়া দিবে। হাদিসের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, রাসূল বললেন গোপনে প্রকাশ্যে যারা দান করে তাদের গুনাহগুনি মাফ করে দেয় কে? এই দান করবেন কার জন্য? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বললেন, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যার দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিনদেরকে ভালোবাসেন কে? এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবকিছু আমার জন্য। আপনারে আমারে বানাইছেন আল্লাহ কার জন্য?
আল্লাহর জন্য বানিয়েছেন, ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? এইবার আসেন, বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আপনার জন্য নামাজ, কুরবানি, জীবন মরণ, প্রশংসা, শুকর গুজার যা কিছু আছে, দান সদকা যা কিছু আছে, সবগুলি আপনার জন্য, কিন্তু আপনার জন্য যদি করি এক নাম্বার, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চাই এই মাহফিলের বদলতে আল্লাহ যেন কবরবাসীকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ যেন এদেরকে ক্ষমা করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমরা চাই আমাদের পাপের কারণে আল্লাহ যেন এই দেশে আযাব গজব না দেয়। আমরা চাই আল্লাহ যেন জালিম সরকার আর যেন না দেয়। আল্লাহ যেন উমরের মতন শাসক যেন বাংলার জমিনে মিলায় আদায় করেন। আমিন। তাহলে আল্লাহ বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ শাস্তি দেব। আল্লাহ কয় আমি যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দেব, যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। আল্লাহ যাদের শাস্তি দিবে তাদেরকে দুনিয়ার কেউ শাস্তি থেকে বাঁচাতে পারবে? কথা কয় না পারবে? আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ আমি যাদেরকে শাস্তি দেব, আমি যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব, আল্লাহ যদি ইচ্ছে করে শাস্তি দেয় বাঁচার ক্ষমতা নাই। ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেলেস শহর দেখো, আল্লাহ ইচ্ছে করেছে শাস্তি দেবেন লক্ষ লক্ষ মানুষদেরকে সকাল বেলার ধনী, বিকাল বেলায় আমার আল্লাহ ফকির বানায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ফকির বানায়া দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ঘুরতেছে, হাঁটতেছে, ঘুরতেছে। আর আমার দেশের অনেক লোক, আমার দেশে অনেক ভাইয়েরা চাচ্ছে তাদের কাছে ত্রাণ পৌঁছাতে, তো তোদেরকে ত্রাণ দিব ইহুদিরা। আমরা ত্রাণ দিয়ে তোদেরকে সবল করাম, তোরা আবার আমগরে মারবি। কথা কয় না কা? কথা কয় না কা? তোরে খাওয়াইয়া মুড়া তাজা করাম, তোকে আমরই মারবি, আমাগরই মারবি তোরা। তোদের সাথে কোনো আমাদের বিশ্বাস নাই। কথা কন ঠিক কিনা? আপনারা চিন্তা করতে পারেন যে ইহুদিরা কিভাবে মুসলমানদের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন পণ্য দ্রব্যের মাধ্যমে হাতায় নিচ্ছে। কথা কন নিচ্ছে না? এইবার আসেন, ওরা আর্থিক ক্ষমতা দেখায়, আল্লাহ আর্থিক ক্ষমতা দেখায় না, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দিয়ে দিতে পারি। অবৈধ ক্ষমতা দেখাই বা আমি আল্লাহ শাস্তি দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? মুসা কালিমুল্লাহর জামানার একটা ঘটনা মনে পড়ে গেল তাফসীর ইবনে কাসিরের মধ্যে, কাসাসুল আম্বিয়ার কিতাবের মধ্যে এসেছে। কারণ মুসা কালিমুল্লাহর স্বাস্থ্য ভাই, মুসা কালিমুল্লাহর স্বাস্থ্য ভাইয়ের নাম হইল কারুন। কারুন চিনেননি? এই কারুনের সম্পদের অভাব নাই। মুসা কালিমুল্লাহর যুগের কারণ ওমা কথা কয় না কার? এই হারুনটা ঢাকা উত্তরা 40টা বাড়ি, মাশাআল্লাহ, অবৈধ টাকা। হ্যাঁ, মুসা কালিমুল্লাহ কারুনের কাছে গিয়া কয়, কারুন রে, আল্লাহ তোরে ধন সম্পদ দিয়েছে রে কারণ, এ কারণ সম্পদের যাকাত দাও, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ কয় নামাজ কায়েম করো, যাকাত দাও। মুসা কালিমুল্লাহ কয়, কারণ তুই আমার স্বাস্থ্য ভাই, অবৈধ সম্পদ জোড়াইছস, কারণ রে যাকাত যদি না দিয়ে মারা যাও, এই মাল ধন সম্পদ তোমার কবরে গ্রাস করবে, তোমার জাহান্নামে নিবে রে। কারণ তুই আমার স্বাস্থ্য ভাই, তোর লইতে বড় মায়া লাগে, কারণ রে যাকাত দাও, দান সাদাকা করো। কারণ কয়, কেন দান সাদকা কেন করব, কেন করব, যাকাত কেন দিব? মুসা কালিমুল্লাহ কয়, এক নাম্বার যাকাত দিলে, দান সাদাকা করলে লম্বা করে দেব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এই জন্য মুসলমান বান্দারা মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাহফিল হোক, দান করবেন বেশি বেশি করে, অভাব হোক, ধনী হোক, গরিব, দান করবেন। এই দান কোনদিন বিফলে যাবে না। আমার ধন সম্পদ নিয়ে ধনী হইতে বই করিস, নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা আপনি কোন আল্লাহর কি ধন সম্পদের অভাব আছে? কথা কোন অভাব আছে? বুদ্ধি দিল কি যে তুমি জাহান্নামের আগুন থেকে অন্তত পক্ষে বাঁচতে পারবা, যাকাত দাও, দান সাদাকা করো। কারণ কয় না, না
তোমার সাথে আমার এই কথা হবে না। কারণ এবার দইরা গেছে তার মহল্লায় গিয়া দল বলে ডাক দিছে, সবাই আইছে। এ আমার লোকেরা শোনো রে, এই মুসার খোদা মিল্লা আমার সম্পদ নিতে হয়েছে। বলে কি করা যায়, তোমরা আমার লোক, আমার দলের লোক, কি করা যায়? কারণ কি করা যায়? কারণ বলতেছি মুসারে কি করা যায়। একজন দাঁড়ায় কয়, এরে কারণ তোর স্বাস্থ্য ভাই দেখে কি হইছে, সাইরা দল যাইব নাকি? তারা দইরা মাইরালাম, বুদ্ধি দিছে, হ্যাঁ মাইরালাম। কারণ কয় না, কয় কেমনে? কয়েকটা মহিলারে ভাড়া করা। কয় আমার দেশের মধ্যে মহিলার অভাব নাই, যারা অবৈধ কর্মকাণ্ডে ঘুরে বেড়ায়। শুধু মিশরে নয়, বাংলাদেশে আছে রে অনেক হাজার হাজার পতিতা। কথা কন ঠিক না? আসেনি বাংলাদেশ? যত নায়ক নায়ক মডেল হওয়া লাগবে রাহমাতুল্লিল আলামিনের আদর্শের মডেল, আপনার মডেল হওয়া লাগবে সাহাবীদের আদর্শের মডেল, আপনার মডেল হওয়া লাগবে তাবেঈদের আদর্শের মডেল, আপনার মডেল হওয়া লাগবে আলেম ওলামাদের, দাড়িওয়ালা টুপিওয়ালাদের আদর্শের মডেল। ঠিক না? ওই লোকে বলল, কারণ টাকা দিবা তুমি, ভাড়া করবো আমি। কত লাগবে টাকা নিয়ে যাও। মুসা কালিমুল্লাহর এই দেশে রাখা যাইতো না। মুসলমান রে, এইবার কারণ বলল কত টাকা লাগবে? কয় আমি মহিলার লোকে পরামর্শ কইরা নই। রাতের বেলা এক বেশ্যা মহিলার ঘরে গেছে, প্রস্টিটিউট। ওই মহিলার ঘরে গিয়া কয়, মহিলা আগামী কালকে একটা জলসা আছে, ওই জলসাই মুসা কালিমুল্লাহ ওয়াজ করব। ওই ওয়াজের মাঝখানে গিয়ে তুমি কইবা মুসা কালিমুল্লাহ তোমার লগে জিনা করেছে। সবাই কিন্তু নাউজুবিল্লাহ বলে নাই। মহিলা বলল, কেন বলবো? কিসের জন্য বলবো? কেন নয়, কারণের হুকুম। তো হুকুম যদি মানি আমার বিনিময় কি দিবা? কয় টাকা দেব। কয় টাকা দিবা? 1000 দিরহাম। কোন কোন রেফারেন্সে আছে 5000 দিরহাম, কম না। শত শত বছর আগের ঘটনা। মুসলমান রে, এইবার মহিলা কয় টাকা পাইলে আমি সব রাজি। মহিলা এবার খুশি, টাকা পাইছে। ওই লোক কারণের কাছে গিয়ে বললো, কারণ টাকা দাও। কত টাকা? বলে এত টাকা দিয়ে দাও। মহিলা পাইলো। মুসলমান রে, টাকা পাইয়া মহিলা খুশি। আগামীকাল মুসা কালিমুল্লাহর মাহফিল, মাঝখানে বেড়াইতে লোকে গিয়ে বইবি। যাদের লজ্জা শরম নাই, এটা বেড়াইতের মাঝখানেই থাকে। কত মহিলারা দেখেন, আপনাদের এদিকে আছে কিনা জানি না, প্রায় জেলায় যখন যায় রাস্তাঘাটে অনেক চায়ের দোকানে বসে চা খাইতে চাই, ঠিক না? ড্রাইভারের তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পরে চাটা খাওয়াই এমন লাগে, নাহলে কুম্বালা মানে টাকার ভিতরে ভরি দেয়, কখন জানো তো, ঠিক না? ড্রাইভারের খাওয়ান টাওয়ান লাগে, এই চাটা খাওয়ান লাগে। তো এইটা করা লাগে, এটা আমি করি সব সময়। ড্রাইভারে যেটা যেটা দরকার, আমি কইছি ঘুমাইলে কইবি খালি চা খাইবি, যেটা বলছো এটা খাইবি, বিড়িটা বাদ দা। আমার ড্রাইভার আলহামদুলিল্লাহ এটিগুলো খায় না, মাশাআল্লাহ ভালো। আমার বন্ধুরা কয়দিন আগে আমার এক বক্তা বলতেছে, ভাই আমার কাছে আইয়া বলতেছে, ভাই দাদু ভাই, ভাই আমার ড্রাইভার বিড়ি খায়। তো বিড়িটা যখন খায়, বিড়ির নেশা যখন হয়, এর মাথার শান্তি গরম হয়ে যায়। তখন গাড়ি এই ফাইল কাইট মারে, এই ফাইল কাইট মারে। তখন ভয়ে বুঝা লাগবে, না তোর বিড়ির নেশা হয়েছে, না নাইবা বিড়ি খেয়ে ল। কি করবো? কারণ যারা বিড়ির নেশা আছে, এরা যদি কোন বিড়ি বদ্ধ করে লাগতো, এ কইব না জীবনে নামাজ ছাড়তাম, বিড়ি ছাড়তাম। কথা কয় না? কি নেশা? ও আমার বন্ধুরা, আমার বাবারা খাওয়ায় দাওয়ায় রেডি। কিন্তু আমার কথা হলো, অনেক মহিলারা বিভিন্ন জায়গায় চা খাইতে গেলে দেখা যায় রে, বেড়াইতে লইয়া চা খা। ও মামা দেখি বুড়া বুড়া বেরিয়ে বিড়ি খায়। বিড়ি খায় কেমনে? এটার ভিতরে খান্দায়া এমনি করে টানে ভিতরে বুড়ে রাখছে। তা আমি একদিন রাস্তা দিয়ে সকালবেলা একটু ফজরের নামাজ পড়ে প্রায় হাঁটাহাঁটি করি আপনার এই যে চিড়িয়াখানার দিকে, কুমিল্লা গেলে আবার আমার বাসার অপোজিটে জায়গা আছে, হাঁটাহাঁটি করি। ও মা আইতে যাই, আমি কিটারে ধোঁয়া ভাই ঢোক দিকা। ও মা বিচি দিয়ে বুড়ো বুড়ি লুই রাখছে, আমার দিকে লুই রাখছে। ধোঁয়া যে উঠতেছে বিচি দিয়ে মাথার উপর দিয়ে দেখা যায় ধোঁয়া উঠতেছে, তখন বুঝছি বেরিয়েছে। ঘরে যায় দি বেরি কেমন নেশা হয়েছে, বিড়ি খায়, নেশা করে।
এটা কোরআনিক সায়েন্সের একটা গবেষণা হলো, নবী আলাইহিস সালাম বলেছেন তুমি বিড়ি সিগারেট তামাক জাতীয় এগুলো খাবা না, তুমি পানি পান করো, তুমি ফলমূল খাও, তোমার হার্ট লিভার আল্লাহ সব সময় সুস্থ রাখবে। বেশি বেশি পানি খাইবেন, বেশি বেশি পানি খাইবেন, বেশি বেশি পানি খাবেন। লিভারের সমস্যা, বিটরুট খান, হিমোগ্লোবিন তৈরি করবে, আপনার লিভারের চর্বি কমাবে, ঠিক আছে না? বিটরুট, অনেক ডাক্তাররা বলতেছে যে বিটরুট বেশি করে খান। আমার ফ্যাটি লিভার আছিল, আমার এত লিভার আছিল যে গ্যাট 2 আছিল, 1 মাস খাইছি শেষ। কারণ লিভার যদি সিরোসিস হয় আপনার আর বাঁচানো যাবে না, যে কোনো সময় আপনার মরণ হবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন অকারণে করেন নাই। রব্বানা আলোচনা করতেছে, আলোচনার মাঝখানে কারণ বলছে মহিলা সময় মতো আমার দিকে তাকাইবা। কোন সময় তাকাইবা? ওয়াজ শেষ হওয়ার আগে তাকাইবা। মহিলা তাকাইল, এবার কারণ ইশারা দিল। হ্যাঁ, কারণ যখন ইশারা দিল রে, এবার মহিলা দাঁড়ায় কয় কার ওয়াজ শুনতে নাইছেন? এই মুসা কালিমুল্লাহ গত রাত্র আমার লোকে জিনা করছে। সবাই কয় না নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে মজলিসের মধ্যে শত শত লোক স্তব্ধ হয়ে গেল। কি কয়? মুসা কালিমুল্লাহ আমাদের পয়গম্বর, আমার আল্লাহ তাআলা কয় ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার আনবে না। মহিলারে, যেই দিন সন্তান বাপ মার পরিচয় দেবে না, বাপ মা সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, বন্ধু বান্ধব কেউ কারো পক্ষে সাক্ষী দেবে না, কেউ কারো উপকার আনবে না। ওই দিনকে ভয় করো না, যেই দিন কেউ কারো উপকার আনবে না। ওই দিন কি ভয় করো, ওই দিন থেকে বেঁচে থাকো রে। এই কথা বইলা মুসা কালিমুল্লাহ ডর দেখাইছে না, আল্লাহর ভয় কলিজার মধ্যে মহিলা ঢুকে গেছে গা। মুসা কালিমুল্লাহ কয় মহিলা আল্লাহর ভয় করো, মিথ্যা বইল না। তোমার খবরের সাথী কেউ হবে না, হাসন মিজান পৌঁছাতে কেউ হবে না। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপীর বুঝাই মোর বেলাতে পুলসিরাত পার হতে গিয়ে পেছনে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি তাহলে আজানের হাদিয়া আলাদা দিতে হইল, এটা কষ্ট আছে আজান। একটু আজান দেওয়া মানে আধা ঘন্টার ওয়াজের মেহনত লাগে। এবার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান নামদারা গভীর মনোযোগ দেন। মুসলমান খারাপ লাগে? সবাই কয় না খারাপ লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজ হইতো না, জোরে কোন আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? জোরে কম তো সবাই মিলে আল্লাহু আকবার। হাত উঠান, মাশাআল্লাহ, আরো জোরে হাত উঠান। জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ কিন্তু হইতাছে না, নির্বাচনের মতন কোন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। এই জোরে হইতো না, আরো কোন লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করো, কোন আমিন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কন্যা। এ মুসলমান ইমামদারা, মুসা কালিমুল্লাহ কয় সেই দিন কেউ কারো উপকার আসবে না। মহিলা রে, একটু আগে যেই কথাটা বললা আরেকবার বলো। এবার মহিলা দাঁড়ায় কয় ঠিক আছে আমি বলতেছি।
মহিলা আবার কয়, আমি আমাদের দেবতার কসম দিয়ে বলি, কারণ আমার শিখায়া দিছে আমি যেন বলি মুসা আমার লগে জিনা করছে। একটু আগে সাক্ষী ছিল মুসার বিরুদ্ধে, এবার সাক্ষী হয়ে গেল মুসার পক্ষে। জুড়ে বলুন তো ক্ষমতা কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আসমান এবং জমিনের বাদশাহী আমার, ক্ষমতা আমার। আমি আল্লাহ তাআলা সর্ববিশ্বে ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ যারে চাই ক্ষমতা দেয়, যারে চাই না ক্ষমতা দেখে নামায়া দেয়। জনগণের কাজও দুইটা, ভালো নেতা হইলে ক্ষমতাই থাকো, খারাপ নেতা হইলে জনগণ বাইল্লার নিচে নামায়া দেয়। এ কথা কয় না? জনগণের কাজ কয়টা? দুইটা। ভালো হইলে তুমি ক্ষমতা থাকবা, নির্বাচনে পাস করে দেবো, খারাপ হইলে নিচে নামাই দেব। কথা কয় না? কথা কয় না? এইবার মহিলা যখন বলল, কারণ আমারে শিখাইয়া দিছে আমি যেন বলি মুসা আমার লগে জানা করছে, কিন্তু মুসা নবীর চেহারার দিকে তাকাইয়া বুঝলাম দিয়ে মারা করছে। তুই মুসার বিরুদ্ধে অপবাদ দিবি, জেনাকারীর অপবাদ দিবি। তুই প্রথম তো কইছিলি বালাই, পরে আমার বিরুদ্ধে কইলি কেন? হ্যাঁ মহিলা, তোরে কি আমি টাকা দেই নাই? মহিলাকে টাকা দিছ, তাহলে আমার পক্ষে বতন কইনি, পরে আমার বিপক্ষে কইলি কা? তোরে আমি টাকা দিছি। মহিলা আবার সেই টাকা জায়গা, মহিলা সেই টাকা কয় তোর টাকা তুই লইয়া যা, তোর টাকা লাগতো না আমার, তোর টাকার কোনো দরকার নাই। আমি প্রথম মুসার বিরুদ্ধে কথা বলে ভুল করছি, দ্বিতীয়বার ভুল করতে চাই না, তোর টাকা তো নিয়ে যা। আমি মুসা কালিমুল্লাহর চেহারার মধ্যে এমন নূর দেখছি, আমি মুসা কালিমুল্লাহর উপর ঈমান এনে আমি তাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা বিয়ে বোনের ভালোবাসা না, অর্থাৎ মুসা কালিমুল্লাহর উপর আল্লাহর উপর ঈমান আনছে। এই ভালোবাসা হলো নবী হিসেবে তাকে ভালোবাসা, তার উপর ঈমান আনা, এটা হচ্ছে এই ভালোবাসা। সুবহানাল্লাহ কন্যা। কি মুসা কালিমুল্লাহর চেহারা দেখে তোর মায়া লাগলো? কয় হ্যাঁ, আল্লাহ মহিলার অন্তরে হেদায়েতের আলো জ্বালায়া দিয়েছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কম, জোরে কোন আমিন। এ মুসলমান, মহিলা কয় কারণ এই তোর টাকার দরকার নাই। আমি মুসার বিরুদ্ধে অপবাদ দিয়ে ভুল করেছি, জীবনে কোনোদিন আমি এই ভুল করব না। এখন থেকে আমি আর জীবনের নারী, আমি জীবনে আর পতিতাগিরি করব না রে। কারণ রে আমার লোকে বাড়াবাড়ি করে লাভ নাই। মহিলা কই তোর লোকে কোনো কথা নাই, কারণে কয় তোর লোকে কোনো কথা নাই, যা এবার মুসার লোকে খেলা হবে। আমরা কাদুর কাকুর মতো খেলা হবে। কথা কয় না কা? এই কাকু কই গেল? ফখরুল সাহেব, আপনার বাসায় কি উঠবো, জায়গা দিবেন? তো জায়গা তো রেডি, তুই কই? কথা কয় না কা? ফখরুল সাহেব তো রেডি আছে, তো তুই কই গেলি? বাপ্পা কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। এবার কারণ না কয় তোর লোক হইতো না, এবার মুসার বিরুদ্ধে খেলা হবে, আমি নিজে খেলবো। এতে নিজে খেলতে যাইব। ওই দিকে মুসা কালিমুল্লাহ মাওলার কাছে হাত তুলে দিয়েছে, মাহমুদ রে, কারণ রে ভালো করে বুঝাইলাম, যদিও আমার স্বাস্থ্য ভাই মায়া লাগবো জাহান্নামে গেলে। আল্লাহ তাআলা আরে কইলাম তোমার দেওয়া বিধান দিয়ে যাকাত দিত, নামাজ পড়তো, দান সদকা করতো। আল্লাহ রে এই কারণ আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিল। আল্লাহ কাফেররা গালি দেয়, মন খারাপ করি না, আমার উপর অত্যাচার করে মন খারাপ করি না, কিন্তু সবচেয়ে বড় মন খারাপ হইল আল্লাহ এই কারণ আমার নারী কেলেঙ্কারি মামলায় কেমনে দিল।
নারী দিয়া আমার জানার অপবাদ, আমার দায় কলঙ্কের দাগ আমার গায়ে লাগায়া দিল। মুসা কালিমুল্লাহ কান্দে। নবীদের দোয়া বিফলে যায় না, নবীর উত্তরসূরি হলো আলেমরা, আলেমের দোয়া বিফলে যায় না। হাজারো আলেম কান্না করছে, চোখের পানি জড়াইছে, হাজারো নেতা কর্মী মাজলুম ছিল, তাদের বাপ মায় কান্নাকাটি করছে, বছর পর বছর জেল ছিল, গুম করছে, হত্যা করছে, ওই চোখের পানি দ্বারা জালেমের পতন আল্লাহ করাইছে। এ কথা কয় না। হাদিসের মধ্যে আছে, আমি পতন হওয়ার আগের জুমায় বয়ান করতেছি। হাদিসের মধ্যে মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যখন মজলুমের দোয়া কবুল করা শুরু করবে, তখন জালিমরা যত বড় ক্ষমতাশীল হোক, এদের পতন কেউ ঠেকায় রাখতে পারবে না। এই ওয়াজের পরে তখন মানুষে কইল, আমার মুসল্লিরা তো, হুজুর আপনি জানলেন কেন? আমি জানি না, কেন জানি ওই সময় আমার জবাব দিয়ে এই হাদিসটা বের হয়ে গেছে গা। আল্লাহ জানে কোন সময় কারে কখন ধরন লাগবো। এরা চাইছিল 41, আল্লাহ কয় না, তোরা যে আলামত শুরু করছিস থাকবি 24। ঠিকই রাখা। আমরা তো ভাবছিলাম 41 হই, কিন্তু আল্লাহ কয় আমার ধরা বড় শক্ত ধরা। মুসলমান ইমামবাড়া, বারো করে কান্নাঘাট মুসলমান, জালিমের চোখের পানি বিধা, মজলুমের চোখের পানি বিধা যায় না। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ বড় কষ্ট লাগলো, নারী কেলেঙ্কারি মামলায় দিল। এমনই সময় আল্লাহ কয়, জিব্রাইল যা মুসা কালিমুল্লাহর কাছে যা, গিয়া বলবি মুসা এই মাটিরে যা হুকুম দিবে মাটি তা শুনবে। সুবহানাল্লাহ। কি কইছে? মুসা কালিমুল্লাহরে গিয়া কইবা মাটিরে যা কইব মাটি তা শুনবো। কারণ দায় করছে, তার দল বদলি আই করছে, এই মুসা তোমার সাথে আবার শেষ খেলা হবে, ফাইনাল খেলা হবে। অল সিল দ্যাট হ্যাজ উইল, শেষ ভালো তার সব ভালো তার, এবার খেলা হবে। মুসা কই খেলা কিটা? আমি বদুয়া দেব, তুমি বদুয়া দিবা, দেখি কাকটা কবুল হয়। মুসা কয় তুমি বদুয়া দাও, কারণ কয় না তুমি বদুয়া দাও। বলিত না, সে তো জানে না, মুসা তো নবী। সুবহানাল্লাহ কইতেন না। মুসা কই রেডি? কহা কারণ কহা রেডি। এইবার মুসা কালিমুল্লাহ তুল্লাহ কয়, আল্লাহ তোমার কাছে দোয়া করি, এ মাটি, মাটি রে, এ জমিন, জমিন রে, কারণ রে ধইরালা। জমিনে কারণ ধরলিছে, ধরে লিছে, ধইরা হওয়ার পরে রে এইবার মুসা কালিমুল্লাহ কয়, মাটি, এ জমিন, আল্লাহর হুকুমে কারণ রে ডাবাইলা। একটা ডাবাইলেছে যাতা দিয়া, আক্কার এই পর্যন্ত আইছে। কারণ তো যত জোরাজুরি করে কামায় না, মাড়ি তো ধরছে কার হুকুমে? বদুয়া দিছে কেডা? নবী, পয়গম্বর। এই জন্য মুসলমান, পয়গম্বরদের জিব্বা বড় দামি জিব্বা, আলেমদের জিব্বা বড় দামি জিব্বা, আল্লাহওয়ালার জিব্বা বড় দামি জিব্বা। কথা কয় না? এই জিব্বাটার বড় দাম। দাড়িওয়ালার জিব্বা, টুপিওয়ালার জিব্বা, এর মুসলমান নবীওয়ালার জিব্বা, এটা বড় দামি জিব্বা। যা কয় কবুল করে নাই কে? আল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ কয়, এ জমিন, জমিন রে, কারুল্লার এক জাতা দিয়া ততটুকু ডাবাইবা যতটুকু সে লম্বা। এক জাতা ডাবাইলিছে জমিনে। এবার মুসা দোয়া করে, আল্লাহ কারণের ধন সম্পদ পাথর বানাইলাও, সব পাথর হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, মুআজ্জিজ সিরাজিয়া কিতাবের মধ্যে লিখে রে, কারণ এখনো মাটির নিচে ডাবতেছে। কতটুকু ডাবে দৈনিক? সে যতটুকু নেতা চাই, যেই দলের হোক, ভালো নেতা চাই। কথা কয় না কেন? ভালো নেতা চাই, ভালো নেতা চাই, সৎ নেতা চাই। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমার তিলাওয়াতিত আয়াতি সূরা আলে ইমরান 129 নম্বর আয়াত আল্লাহ কয়, ওয়া ইউআযিবু মান ইয়াশা। আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেয়। আল্লাহ যে ইচ্ছা করে শাস্তি দিল, কারুন্নারে বাস্তব পারছিনি, ফেরাউনের শাস্তি দিল বাস্তব পারে নাই, নমরুদের শাস্তি দিল বাস্তব পারে নাই, মুসলমানদের আবু জাহল, সাইবা, উতবা ইবনে মুগিরাকে শাস্তি দিল বাস্তব পারে নাই। ক্ষমতা কার? আল্লাহু গফুরুর রহিম।
আমার আল্লাহ কয় আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর এখানেই সমাপ্তি করলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা যা আলোচনা করেছি আমাদেরকে এটা থেকে শিক্ষা গ্রহণ করে চলার আমল করার তৌফিক দান করেন, জোরে করেন আমিন। আমরা সবাই ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া করি। ও মা আবার দিকে আজান দিতাম বলে স্মরণ করে দিয়েছে। আচ্ছা কন আজান দিতাম 2 ঘন্টা যে ওয়াজ করলাম 2 ঘন্টার উপর হয়েছে, ঠিক না? 2 ঘন্টার উপর হয়েছে। যাই হোক, তা আজান নিয়ে তো দেশ গ্যাঞ্জাম চলতেছে, আমরা আজান দেই কি রে এটা লইয়া সমালোচনা করে 2 ঘন্টা যে ওয়াজ করলাম এটা করলাম শুনতো না, শুনবো আজানটা, ঠিক কিনা কর? ওই টাঙ্গাইল আমার একজন দিনী ভাই টাঙ্গাইল কওমি মাদ্রাসায় একবার আজান দিছিলাম, 4 মসজিদে ফজর আজান দিয়ে লাইছে। মুয়াজ্জিনও টেনশনে আছিল আর কি, কারণ আমরা যারা মসজিদে যারা মুয়াজ্জিনি করে এরা কিন্তু টেনশনে থাকে, কিন্তু রাতে ঘুমাইলেও ঘড়িটা আলামত দিয়া রাখে উঠতে আজান দেওয়ার লাগবো টাইম মতো। টেনশনে থাকে যে ও তারা মনে টেনশনে আছি উঠতে আজান দেয়। আমি একদিন রাইতে 2:25 ফজর আজান দিয়ে লাইছি, তাড়াতাড়ি গিয়ে আজান মারছি। আমার লজিঙ্গের ছেলেটা কয় হুজুর আপনি এখন আজান দিলেন, হ্যাঁ লাইট টিপে। আমি গাইবে না লাইট টিপুস কামনে সান কয়টা বাজে? আমার চায় দিয়ে 2:25 বাজে। ওর 25 যে এই কানাডা আগে রয়েছে যে আমি ভাবছি 5টা বাজছে, ঠিক না? ওই যে অ্যানালগ ঘড়ি আছে না, তো এটা যে আইছে একটা 2টার কাটার আর একটা ওই যে 5-এর কাটার, তো 5-5 হয় না। তা আমি চিন্তা করছি মনে হয় যে 5টা 10 মনে বাজে। এইরকম যারা এটা টেনশনে থাকে, অনেক ইমামরা টেনশনে থাকে তো, অনেক মুয়াজ্জিনরা তারা এটা টেনশন করে তো এক হেরাও আমিও মারছি আজান, হেরাও মারছে আজান। 2 বোন এক রুমে ঘুমাইছে, আইয়া দেহে মা দেহে কান্দে, তো ছোট মায়েরা জিজ্ঞাসা তুই কান্দুস কেন? আফায় কান্দে লাগে আমি কান্দি। তো বড়রা জিজ্ঞাসা তুই কান্দুস কি রে? ফ্যাট ব্যাট নাই কান্দি। এইলো অবস্থা। এরা চিন্তা করছে আজান দিচ্ছেন কি রে? না আমরা ভাবছি হিয়ান্দা ফজর আজান দিচ্ছে লাগে আমরাও দিয়া লাগছি। আচ্ছা যাই হোক, আজানের রিকোয়েস্ট আছে, আজান দিতেই হইবে নাকি? মাফ নাই নাকি? আল্লাহু আকবার। ইকোটা দেন। ও ভাই সাহেব করছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح.